হ্যালো ফ্রেন্ডস, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আমরা সামনে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে। সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশানের সিরিজ শুরু করেছি। অলরেডি একটা সাজেশান আগে দেওয়া হয়ে গেছে, তো যারা এখনও বন্ধুরা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই সাজেশানটা দেখে নেবে। আর এই যে সাজেশান দেওয়া হচ্ছে, এই সাজেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের জন্য, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি দেখি। একটি বই 60 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হবে। আমাকে প্রথম প্রশ্ন করেছে কি, একটি বই 60 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করা হয়েছে। এখন যদি কোনো বই 60 টাকায় কেনার পর 40 টাকায় বিক্রি করা হয়, তাহলে নিশ্চয়ই ক্ষতি তো হবেই, তাই না? এ তো কমন ব্যাপার। তাহলে ক্ষতি হয়েছে কত? কস্ট প্রাইস, আমি সংক্ষেপে সিপি লিখছি। কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 60 টাকা। 60 টাকা কস্ট প্রাইস মানে হচ্ছে বাংলায় যাকে বলা হয় ক্রয় মূল্য। 60 টাকা 40 টাকা বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে যাকে বলা হয় এক কথায় বিক্রয় মূল্য 40 টাকা। তাহলে ক্ষতি ক টাকা হয়েছে? 20 টাকা ক্ষতি হয়েছে। আমি বলতে পারি, আমাকে প্রশ্ন করেছে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কত হবে, তাহলে ক্ষতি হয়েছে ক টাকা? 20 টাকা। এই 20 টাকাটা ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 40। তাহলে 40 টাকার উপরে ক্ষতি হয়েছে 20 টাকা। 40 টাকার উপরে ক্ষতি হয়েছে 20 টাকা। আমাকে প্রশ্ন করেছে যেখানে পার্সেন্টেজে দিয়েছে, অ্যান্সার দেখতে পাচ্ছি ABCD পার্সেন্টেজে আছে, তাহলে 100 দিয়ে আমি গুণ করে দিতে পারি। 100 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে 0 0 কেটে গেল, 2 2 4, 2 50 100, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 50। সঠিক অ্যান্সার হয়ে যাবে 50। তাহলে 50% ক্ষতি হবে আমার। বিক্রয় মূল্যের উপরে ক্ষতি বলেছে, তাই জন্য নিচেই 40 বিক্রয় মূল্যটা আমি লিখেছি। কত ক্ষতি হয়েছে? 20 টাকা ক্ষতি হয়েছে। কি করে বুঝলাম? 60 টাকায় কেনা হয়েছে, 40 টাকায় বিক্রি করা হয়েছে, 20 টাকা ক্ষতি হয়েছে। এবার উত্তর পার্সেন্টেজে দেওয়া আছে, তাই জন্য 100 দিয়ে গুণ কাটাকুটি করে আমি পেয়ে গেছি 50%। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, 50%। দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা কি রয়েছে। পরবর্তী অঙ্ক বলছে ABCD রম্বস আছে। কি আছে? ABCD রম্বস আছে। ABCD রম্বস। এবং ABCD রম্বসের আমি রম্বসটা আঁকার চেষ্টা করি প্রথমে। আমরা প্রত্যেকেই জানি যে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই আমরা জানি সমান হয়। এবার কি বলছে? ACB, আচ্ছা ABC লিখে নিই আগে। ABCD এই হচ্ছে আমার রম্বস। এবং কি বলেছে? ACB, ACB, ACB তার মানে হচ্ছে এই কোণটা। ACB মানে কোন কোণটা? এই কোণটা, এই যে এই কোণটা ACB, তাই তো? ACB বলেছে তো, হ্যাঁ ACB, মাঝখানে সি রয়েছে, অর্থাৎ সি কোণটা। ACB কত? 70 ডিগ্রি, অর্থাৎ ACB হচ্ছে 70 ডিগ্রি। 70 ডিগ্রি, ভালো কথা। ADB এর পরিমাপ বার করতে হবে। ADB, ADB মানে কোনটা? ADB মানে হচ্ছে এইটা। ADB, ADB মানে হচ্ছে এই কোণটা। এডি কোণটা, এডি কোণটার মাপ আমাকে বার করতে হবে। ADBর মাপ আমরা কিভাবে বার করতে পারি বন্ধুরা? শর্টকাট ট্রিক আমি বলছি। যেহেতু রম্বস একটি চতুর্ভুজ, তাহলে রম্বসের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। রম্বসের 4টি কোণের যোগফল কত? 360 ডিগ্রি। এবং আরেকটা তথ্য আমাদের জেনে নেওয়া দরকার, আর সেটি কি? এই যে রম্বসের আমরা দেখতে পাচ্ছি ABCD 4টে কোণ রয়েছে, 4টে কোণ রয়েছে ABCD, তার মধ্যে একটা কোণ দেওয়া আছে 70 ডিগ্রি। 70 ডিগ্রি বলেছে, তাহলে এই যে রম্বসের যে 70 ডিগ্রি বলেছে একটি কোণ, যেখানে ACB বলা আছে 70 ডিগ্রি, কিন্তু এই যে কর্ণ টানা হয়েছে না, AC কর্ণ টানা হয়েছে, এই যে AC কর্ণ, এই যে AC কর্ণ কোনো কোণকে, রম্বসের কোণকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে সমান ভাগে ভাগ করে। সমান ভাগে ভাগ করে, আমি এটাই বলতে চাইছি
যে যদি এই কোণটা 70 ডিগ্রি হয় তাহলে পাশের কোণটাও কিন্তু 70 ডিগ্রি রম্বসের ক্ষেত্রে, কারণ এটা সমদ্বিখণ্ডিত করা আছে, মানে সমান দুটো ভাগে ভাগ করা আছে। তার মানে এইটা যদি 70 ডিগ্রি হয় এটাও কত হবে? 70 ডিগ্রি বলতে পারি, এটাও 70 ডিগ্রি, 70 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ টোটালি সি কোণটা হচ্ছে 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, টোটাল 140 ডিগ্রি। অর্থাৎ এই সি কোণটা কত? 140 ডিগ্রি। রম্বসের বিপরীত কোণগুলোর মানও কিন্তু সমান হয়। রম্বসের কর্ণদ্বয় যেমন সমদ্বিখণ্ডিত করে কোণকে, তেমনি বিপরীত কোণের মানও সমান হয়। অর্থাৎ সি কোণটা 140 মানে সি এর বিপরীত কোণ কোনটা? এ কোণ। সি এর বিপরীত কোণ কোনটা? এ কোণ। এ কোণ মানে আমি বলতে পারি, এ কোণ মানে বলতে পারি সি কোণ যদি 140 হয় এ কোণও কিন্তু 140 হবে। সি কোণ যদি 140 হয়, বিপরীত কোণগুলো কিন্তু সমান, অর্থাৎ সি কোণ যদি 140 হয় এ কোণও 140 হবে। অর্থাৎ এ আর সি মিলে, এ আর সি মিলে কত দাঁড়ালো? এ আর সি মিলে দাঁড়াচ্ছে কত? 140 প্লাস 140 অর্থাৎ 280। এ আর সি মিলে দাঁড়াচ্ছে 280 ডিগ্রি। এ আর সি মিলে কত দাঁড়াচ্ছে? 280 ডিগ্রি। কিন্তু আমরা জানি রম্বস এক প্রকারের চতুর্ভুজ, তাই চারটে কোণের যোগফল 360 ডিগ্রি হবে, যার মধ্যে এ আর সি মিলে 280 ডিগ্রি হয়ে গেছে। এ আর সি মিলে কত হয়েছে? 280 ডিগ্রি হয়ে গেছে। তাহলে বি আর ডি মিলে কত হবে? একদম রাইট, বি আর ডি মিলে হচ্ছে 360 থেকে 280 বিয়োগ যাবে। 360 থেকে 280 বিয়োগ যাবে, তাহলে কত দাঁড়াচ্ছে? 8 আর 8 16, অর্থাৎ 80 ডিগ্রি দাঁড়াচ্ছে। তার মানে বি আর ডি মিলে হবে 80 ডিগ্রি। এখন বি আর ডি মিলে যদি 80 ডিগ্রি হয়, বি আর ডি মিলে যদি 80 ডিগ্রি হয়, বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে বলতে পারি বি কোণটা কত? 40 ডিগ্রি। আর ডি কোণটা কত? এটাও 40 ডিগ্রি, কারণ বি আর ডি মিলে 80 এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে বি কোণও 40, ডি কোণও 40 হবে। কিন্তু পুরো ডি কোণটা মানে কিন্তু 40। এখানে একটা জিনিস ফলো করার আছে, পুরো ডি কোণটা মানে 40। আমাকে কিন্তু পুরো ডি কোণটা জানতে চাইনি, আমাকে শুধুমাত্র এ ডি বি মানে অর্ধেকটা জানতে চেয়েছে, অর্ধেকটা জানতে চেয়েছে। তাহলে অর্ধেকটা যখন জানতে চেয়েছে, পুরো ডি কোণটা যদি 40 ডিগ্রি হয়, অর্ধেকটাকে কী হবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে 20 ডিগ্রি সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে। 20 ডিগ্রি কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে এবিসিডি রম্বসের কোণ এসিবি 70 ডিগ্রি, এডিবি এর মাপ হয়ে যাবে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 20 ডিগ্রি। সি নম্বর অপশান রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী অঙ্ক কী রয়েছে। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। আমি বৃত্ত করে নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের বৃত্ত, কেন্দ্র সেন্ট্রালে থাকে, কেন্দ্র সেন্ট্রালে থাকে, যাকে বাংলা ভাষায় মূল বিন্দু বলতে পারি। 0,0 মানে মূল বিন্দু বলতে পারি। সেখান থেকে বৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু, ধরা যাক এইখানে একটা বিন্দু আমি নিয়েছি, কোথায় নিচ্ছি? এইখানে একটা যে কোনো একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুর স্থানাঙ্ক নাকি 6,8। 6,8, আমি 3-এর দাগের অঙ্কটা করছি, 6,8। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অর্থাৎ সেন্টার থেকে যে এই যে দূরত্ব, এটা তো ব্যাসার্ধ না, তার মানে আমাকে দূরত্ব নির্ণয় করতে হবে। মোট কথা দূরত্ব নির্ণয়ের অঙ্ক এটা আমাকে দিয়ে দিয়েছে। দূরত্ব নির্ণয়ের ফর্মুলা অলরেডি আমরা জানি। মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, এই যে তথ্যটা দিয়ে রেখেছে 6,8, এই তথ্যটার জন্য কি করতে হয়? রুট ওভার অফ প্রথমটার স্কোয়ার মানে 6-এর স্কোয়ার, প্লাস চিহ্ন দিয়ে পরেরটার স্কোয়ার মানে 8-এর স্কোয়ার। এটাই হচ্ছে মূল বিন্দু বা 0,0 থেকে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। আমাকে ব্যাসার্ধ জানতে চেয়েছিল, ব্যাসার্ধ এইটাকেই বলা হয়, এই যে ব্যাসার্ধ আমি লাল কালি দিয়ে করে দিয়েছি, এটাই ব্যাসার্ধ মানে দূরত্ব নির্ণয় আমাকে করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কি অ্যান্সার? 6-এর স্কোয়ার 36 প্লাস 8-এর স্কোয়ার 64। তাহলে 6-এর স্কোয়ার যদি 36 প্লাস 64 রুট ওভার কত দাঁড়াচ্ছে? 100। 100 রুট করলে কত দাঁড়ায়? 10। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 10 একক বা 10 ইউনিট। আছে অপশানে? হ্যাঁ, সি নম্বর অপশানে দেখতে পাচ্ছি 10 একক বা 10 ইউনিট। এগুলি অত্যন্ত সোজা অঙ্ক, 1 নম্বরের অঙ্ক, খুব তাড়াতাড়ি শর্টকাট প্রসেসে করতে হবে। দেখে নিই পরবর্তী অঙ্ক
কি বলছে। 4 কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার পরিমাপ। সমবাহু ত্রিভুজের অঙ্ক আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, সেখানে প্রসেস করানো রয়েছে। সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাটা কি, √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু, এটা করলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বেরোবে। √3/2 ইন্টু বাহু করলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বেরোবে। এখানে কথা হচ্ছে, এটা যেমন ফর্মুলাটা সঠিক, তেমনি প্রশ্নে বলা আছে উচ্চতার একটা পরিমাপ 2√3, তাহলে সেটাও তো সঠিক। আর যখন দুটোই সঠিক হয় তখন আমরা কি করি, ইকুয়াল দিয়ে বসিয়ে দিই। আমরা আগের ভিডিওতে অর্থাৎ আগের যে সাজেশান দিয়েছি সেখানেও বলা আছে এই টাইপেরই অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, সেই জন্য হয়তো রিপিট হয়েছে অঙ্কটা। একই টাইপের নয়, একটু একটু চেঞ্জ আছে, বাট টাইপটা প্রায় একই রকমের। ওকে, তো যারা এখনও পর্যন্ত দেখোনি আগে ভিডিওটা, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। তো এখন কি করতে পারি, √3 কেটে গেল, তার মানে জিনিসটা কি দাঁড়ালো, বাহু/2, বাহু/2 সমান সমান 2 দাঁড়ালো। তাহলে বাহু সমান সমান কী দাঁড়ালো, 2 দুগুণে কোনাকুনি গুণ হয়ে যাবে 4, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4। তাহলে বাহু আমাকে জানতে চেয়েছিল, বাহু হয়ে যাবে 4 সেমি, সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 সেমি। আশা করি বন্ধুরা বুঝিয়ে নিয়েছো। যদি না বুঝতে পারো অবশ্যই আরেকবার রিপিট করে দেখে নেবে, আর তাতেও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই আবার ডিসকাস করে দেব। দেখে নিই পরবর্তী অঙ্ক কি আছে। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে। ভালো অঙ্ক দিয়েছে, 40 টাকায় কিনেছে 60 টাকায় বিক্রি করেছে, লাভ তো হবেই। 40 টাকায় কিনেছে 60 টাকায় বিক্রি করেছে, ক টাকা লাভ হয়েছে, 20 টাকা লাভ হয়েছে। 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করেছে, ক টাকা লাভ, 20 টাকা লাভ। তাহলে এই যে 20 টাকা লাভ হয়েছে, ক টাকা খরচা করে, অর্থাৎ আমি বলতে চাইছি যে ক টাকার জন্য এই 20 টাকাটা লাভ। হ্যাঁ, 40 টাকা তাকে খরচা করতে হয়েছে, আর 40 টাকা খরচা করেছে বলেই তার 20 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে এখন আমাকে শতকরা জানতে চেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 2 50 100 হয়, এইখানে অ্যান্সার হয়ে যাবে 50। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 50 টাকা। 50 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নিই পরবর্তী অঙ্ক কি বলেছে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ABCD রম্বস, আবার সেই রম্বস টাইপের অঙ্ক এসেছে একটা, কিন্তু একটু মনে হচ্ছে আলাদা, যদিও দেখে নিই। ABCD রম্বস বলেছে, তাহলে ABCD রম্বস আমি প্রথমে করে নেব। রম্বস আমি করে নিচ্ছি, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই বারবার রিপিটেশন হয়ে যাচ্ছে। ABCD রম্বস, তাহলে ABCD রম্বস করে দিলাম। এবার বলছি ACB মানে ঠিক আগের মতোই কিন্তু কোয়েশ্চেনটা, ACB, এই যে ACB করে দিলাম। ACB মানে কোন কোনটা, ACB মানে হচ্ছে এই কোনটা। ACB এর পরিমাপ কত, ACB এর পরিমাপ, এই যে ACB বলেছে না, সি কোণ মাঝে আছে 40 ডিগ্রি, তাহলে এখানে আমি 40 ডিগ্রি লিখে দেবো। আগের মতোই কিন্তু অঙ্কটা, ভালো করে খেয়াল করবে বন্ধুরা, কিন্তু আগের মতো অঙ্কটা। তাহলে 40 ডিগ্রি। ADB এর পরিমাপ বার করতে হবে। ADB, আমি ADB কেটে নেবো আগে। ADB এ কাটা নেই আমার, এখানে কর্ণ টানা আছে, দিয়ে বলা আছে ADB মানে হচ্ছে এইটা, ADB এটা হচ্ছে এইটা। এটার মাপ আমাদেরকে বার করতে হবে। একটু আগেই আমি একটা অঙ্কে বলেছি যে সামন্তরিক যেহেতু একটা চতুর্ভুজ, তাই 4টে কোণের যোগফল 360 ডিগ্রি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সামন্তরিকের কর্ণদ্বয়, এই যে আমরা কর্ণ টেনেছি দুখানা, কর্ণ টেনেছি, একটা হচ্ছে এসি কর্ণ, এই কর্ণদ্বয় কোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুটো ভাগে ভাগ করে, দুটো কর্ণ। এবং তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে এইটা যদি 40 ডিগ্রি হয় আর্ধেকটা, তাহলে এটাও তো 40 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করে, তাহলে 40 ডিগ্রি এটাও হয়ে যাবে। তাহলে টোটাল সি কোণটা কত হলো, 40 + 40, তাহলে সি কোণটাতে দাঁড়িয়ে যাচ্ছে 80 ডিগ্রি। এখন সি কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণকে এ, তাহলে এটাও হয়ে যাবে 80 ডিগ্রি, এর বিপরীত যে কোণ সেটাও হয়ে যাবে একই, অর্থাৎ 80 ডিগ্রি, তাহলে এ কোণটাও হয়ে যাবে 80 ডিগ্রি। তার মানে বলতে পারি এ কোণ আর সি কোণ মিলে, এ কোণ আর সি কোণ মিলে 80 80 160 ডিগ্রি করেছে। 80 80 কত করেছে, 160 ডিগ্রি করেছে, তাই না? 80 80 160 ডিগ্রি করেছে, তাহলে এ কোণ আর সি কোণ মিলে 160 ডিগ্রি তৈরি করেছে। তাহলে বি কোণ আর ডি কোণ মিলে কত হবে, তাহলে বি কোণ আর ডি কোণ মিলে নিশ্চয়ই 360 থেকে 160 বাদ যাবে,
360 থেকে 160 বাদ যাবে, কারণ চারটে কোণের যোগফল তো হচ্ছে 360, তার মধ্যে এ কোণ আর সি কোণ মিলে 160 তৈরি করে দিয়েছে। তাহলে বি কোণ আর ডি কোণ মিলে কত তৈরি করবে? 200 ডিগ্রি তৈরি করবে। এবং এটাও জানি যে বি কোণের মাপ যা হবে ডি কোণের মাপও তাই হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি কোণ আর ডি কোণ এই দুজনা মিলে তৈরি করছে 200। তাহলে বি কোণ কত হবে? 100 হবে। সাধারণ জ্ঞান, বি কোণ কত হবে? 100 হবে। আর ডি কোণ কত হবে? 100 হবে। বি কোণ 100, ডি কোণও 100 হবে, তবেই না বি কোণ আর ডি কোণ মিলে 100 100 200 হবে এবং বিপরীত কোণগুলোর মান সমান সমান হবে। হ্যাঁ, ঠিকই ধরেছো বন্ধুরা। এখন যদি ডি কোণ টোটালি 100 ডিগ্রি হয়, তার মধ্যে কেবলমাত্র আমাকে অর্ধেকটা চেয়েছে। টোটালি তো হচ্ছে 100 ডিগ্রি, আমাকে কিন্তু অর্ধেকটা চেয়েছে, অর্থাৎ এইখানটায় আমার কোশ্চেন মার্ক ছিল, অর্ধেকটা আমাকে বার করতে হবে, অর্থাৎ 100-র অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তার মানে 50 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার যে প্রশ্নটা আমাকে করেছিল এ ডি বি এর মাপ হয়ে যাবে 50 ডিগ্রি, রাইট অ্যান্সার। দেখে নিই পরবর্তী অঙ্ক কি রয়েছে। শূন্যস্থান পূরণ করো, 3-এরটা চলছে। শূন্যস্থান পূরণ করো আর ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলা আমাদেরকে জানতে হবে। বৃত্তের পরিধির ফর্মুলা 2π ব্যাসার্ধ, কিন্তু আমাকে তথ্যে কি রেখে দিয়েছে? আর ব্যাস বিশিষ্ট, অর্থাৎ ব্যাস কত? ব্যাস হচ্ছে গিয়ে আর, কিন্তু ফর্মুলাতে আমাকে কাকে চাই? ব্যাসার্ধকে চাই। তাহলে ব্যাসার্ধ সমান সমান আমরা কি জানি? ব্যাসার্ধ সমান সমান হচ্ছে r/2, অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আমরা পাই। এখন আমরা কি করব? ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ফর্মুলাতে এখন 2 লিখব, ইন্টু লিখব, পাই লিখব, ইন্টু লিখব, ব্যাসার্ধ কত পেলাম? r/2। এটা করলে আমরা পরিধি পাবো। 2 কেটে যাচ্ছে, 2 কেটে গেলে কি পড়ে থাকছে? পাই আর। আমাকে প্রশ্ন করেছিল আর ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি, সঠিক অ্যান্সার হয়ে যাবে পাই আর। সঠিক অ্যান্সার কি হবে? পাই আর। পাই আর হচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্কে যাব। সত্য বা মিথ্যা লেখো বলেছে। সত্য বা মিথ্যা লেখো বলেছে। তাহলে সত্য বা মিথ্যা 4 নম্বরের অঙ্কটা কি বলেছে? সত্য বা মিথ্যা লেখো। 3,6 -2, -6 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 একক বলেছে। 3,6 এবং -2, -6 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 একক। 3,6 এবং -2, -6 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 একক। এটা সত্য না মিথ্যা আমাদেরকে লিখতে হবে। দূরত্ব নির্ণয়ের একটা অঙ্ক রয়েছে। দূরত্ব নির্ণয়ের অঙ্ক আমরা কিভাবে করি? প্রথমে আমি 3,6টা লিখে নিচ্ছি। 3,6, আচ্ছা 3,6 লিখে নিলাম। আর একটা কী লিখব? 3,6 হয়েছে -2, -6। দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? এদের দূরত্ব বলছে 10 একক। দেখে নিই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, আমরা কি জানি প্রত্যেকেই, যে প্রথমটাকে বলা হয় x1 y1, এটা বলা হয়। এটাকে কি বলা হয়? x2 y2। দূরত্ব নির্ণয়ের কি ফর্মুলা রয়েছে? দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা আমি এখানে লিখছি, √of x1 - x2 এর হোল স্কোয়ার। x1 কত? 3 মাইনাস x2 মানে কত? -2। তাহলে x1 - x2 এর হোল স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার করে দেবো, প্লাস কি লিখব? y1 - y2 এর হোল স্কোয়ার। আগের দিনের একটি অঙ্ক ছিল, আগের দিনের সাজেশানে, সেখানে এই টাইপেরই অঙ্ক ছিল, অবশ্যই সেই ভিডিওতে দেখতে পারো একবার। y1 - y2, y1 মানে কত? 6 মাইনাস y2 কত? -6। তাহলে একটা ব্র্যাকেট করে দিতে হবে, তার আবার হোল স্কোয়ার করে দিলাম। ইকুয়াল টু দেবো, রুট দেবো, রুট দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের পরে 3, আচ্ছা 3 মাইনাস চিহ্ন দেবো। -2কে যদি দুবার গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
সরি, মাইনাসে মাইনাসে প্লাস হবে না, এটা ভুল বলছি। এখানে আমাকে এই ভেতরে বাইরে ক্যালকুলেশন করে নিতে হবে, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেতরে বাইরে ক্যালকুলেশন করে নিতে হবে। মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর কী হয়ে যাবে 2 দিয়ে একটা হোল স্কোয়ার দিতে হবে, তবেই অঙ্কটা হবে। প্লাস চিহ্ন দেবো, তারপরে আবার কী লিখবো, সেকেন্ড ব্র্যাকেট 6 লিখবো, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, ভেতরে বাইরে ক্যালকুলেশন 6 লিখবো, দিয়ে হোল স্কোয়ার। এই হচ্ছে আমার অঙ্ক, এখানে হোল স্কোয়ার। এবার রুট দেবো, রুট দেওয়ার পর 3 আর 2 কত হয়, 5-এর হোল স্কোয়ার মানে 25, 5-এর হোল স্কোয়ার মানে 25, আর এখানে 6 আর 6 কত হয়, 12-র হোল স্কোয়ার মানে 144। তাহলে এইটা দাঁড়াচ্ছে, তাহলে শেষমেশ কী দাঁড়ালো, রুট ওভার অফ 25 আর 144 কত হয়, 169। 169-এর রুট করলে 13 একক হওয়া উচিত। অর্থাৎ আমাকে যে বিন্দু দুটো দিয়েছিল তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13 একক। 13 একক তাদের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু প্রশ্নে কত বলছে, প্রশ্নে বলছে 10 একক। তাহলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা, সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। 13 একক আমার অ্যান্সারে বেরোচ্ছে, কিন্তু ওরা বলে রেখেছে 10 একক, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। আমাকে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছিল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। পরবর্তী অঙ্ক আমাদের পরিসংখ্যা বিভাজন ছক থেকে দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন ছক। দেখে নিই পরবর্তী অঙ্কটা কি রয়েছে। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে সেটা 3 নম্বরের বড় অঙ্ক রয়েছে, টেক্সট বইয়ে খুবই ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্টগুলো, যেহেতু আমরা সাজেশান সিরিজ শুরু করেছি, তো ইম্পর্টেন্টগুলোই এখানে কেবলমাত্র দেওয়া হয়েছে। পরিসংখ্যা বিভাজনের রাশিবিজ্ঞানের স্ট্যাটিস্টিকের অঙ্ক চ্যাপ্টার থেকে অঙ্ক দেওয়া হয়েছে। এটি প্রথম অঙ্কটি যেটা রয়েছে 161 পাতায় 5-এর দাগের অঙ্কটি, এবং দ্বিতীয় অঙ্ক যেটা রয়েছে সেটা 171 পাতায় 4-এর দাগের অঙ্কটি রয়েছে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, অত্যন্ত পরীক্ষায় আসার জন্য। পরবর্তী দেখে নিই, লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে অঙ্ক দেওয়া হয়েছে 146 পাতায় 10-এর অঙ্কটা। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য নির্ণয় করো। 146 পাতায় 10-এর দাগের অঙ্কটা, লাভ ক্ষতির চ্যাপ্টারের অঙ্ক। আর নেক্সট অঙ্ক হচ্ছে হাজিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। মোটের উপরে তার কত টাকা লাভ বা ক্ষতি হলো নির্ণয় করো। 147 পাতায় 17-এর দাগের অঙ্কটা, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক সাপ্লাই করেছি এবং তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর শেষের যে অঙ্ক 4টে দেওয়া হলো, এই 4টি অঙ্কের ক্যালকুলেশান যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ক্যালকুলেশনের ভিডিও একটি দিয়ে দেবো। এগুলি বড় অঙ্ক, তাই আমি শুধুমাত্র সাজেশানটাই দিয়ে দিচ্ছি এখানে। যদি করতে অসুবিধা হয় সলভ করতে, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি এর ব্যাখ্যা দিয়ে দেব। তো আজকের পর্যন্ত এখানেই বন্ধুরা শেষ করছি, দেখা হবে পরে ভিডিও।